হ্যালো বন্ধুরা, তো আমি এখন রান্না করব চিকেন, মানে মুরগির মাংস রান্না করব। তো তার জন্য এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, একটি ছোট টমেটো, আর এখানে আছে মুরগির মাংস 500 থেকে একটু বেশি হবে। আর এখানে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে তেজপাতা, পাঁচফোড়ন। তো রান্নার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব তেজপাতা আর পাঁচফোড়ন। তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমরা কিন্তু গরম মশলা খাই না, তো যার জন্য আমি গরম মশলাটা দিলাম না। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আর যেহেতু আমি চিকেনটা কষা করব, তো যার জন্য আমি পেঁয়াজটা একটু অল্প করে ভাজবো, দিয়ে এর মধ্যে আমি চিকেন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নার ধরনটা একদমই আলাদা। তোমরা হয়তো কমেন্ট করতে পারো যে না এইভাবে না, এইভাবে না। সেটা না, আমি কিন্তু তোমাদেরকে বলছি না যে আমার রান্না দেখে বানাতে, ঠিক আছে? আমাদের যদি ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, পেঁয়াজটা আমার প্রায় লাল লাল করে ভাজা একটু হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। ভালো মতো করে আমি ভালো করে ভেজে নেব। তো খুব ভালো করে আমি কিন্তু চিকেনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। খুব ভালো করে আমি ভেজে নেব। তো এটা আমি ঢাকা দিয়ে দিয়ে একদম 10 মিনিট মতো এটাকে একবারে পেঁয়াজের সাথে ভালো মতো করে ভেজে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন টমেটো অ্যাড করে দেব। এই যে আমি এখন টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে এর সাথে মিশিয়ে নেব। আরও 2 মিনিট ধরে ভালো মতো মিশিয়ে টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি এখন নাড়তে থাকবো বা কষাতে থাকবো। তো দেখো বন্ধুরা, টমেটো প্রায় গলে এসেছে। তো এর মধ্যে আমি এখন আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে দেবো। তো ভালো মতো করে আমি কষিয়ে নেব। আরও 5 মিনিট ধরে আমি কষিয়ে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। তো বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পরে। এই যে দেখো, আমি ভালো মতো করে আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, চিকেন একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি আদা রসুন সমস্ত কিছু দিয়েই তো কষিয়ে নিলাম। তো এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এই যে আমি জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দেব। অনেকের ভালো নাও লাগতে পারে, বুঝেছো? এই সাধারণ রান্না, ঘরে কিছু মশলা, যার ঘরে মশলা থাকে সেই মশলা দিয়েই আমি আজকে চিকেন কষা বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি এটা ভালো মতো কষাই, একটু পরেই আমি ফিরে আসছি। যে বন্ধু, এখনো অনেক কষতে হবে, এখনো অনেক কষা বাকি। ভালো মতো কষতে হবে। কি বলো তো, আমার তো ছোট ছেলে না, তোমরা তো সবই জানো, আমার 7 মাসের বাচ্চা। আমি একা থাকি ভাড়া বাড়িতে, তাই না? তো আজকে ওর বাবার ডিউটি নেই, তার জন্য ও বাচ্চাটাকে নিয়ে আছে। বাচ্চাটা প্রচুর কান্না করছে, ওই জন্য একবার দেখতে চলে গিয়েছিলাম। তো যতক্ষণ না তেল ছাড়ে, প্রায় তেল ছেড়েই আসছে, তো আমি
ভালো মতো করে আরও কষে নেব মিনিট 15। তো আমি 15 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা এই যে দেখো কষা হয়ে এসছে। আমি এখন এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। মাংস তো সেদ্ধ হয়েই গেছে, তো আরও একটু জল দিয়ে দেবো সামান্য। ছেলেটা বড্ড কাঁদছে গো। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প করে। তো চলো এরপরে ফিরে আসছি রান্নাটা হওয়ার পরে। ঠিকঠাক দেখাতে পারলাম না, কিছু করার নেই, বাচ্চাটা খুব কাঁদছে। রান্না করার পরে যখন আমি সার্ভ করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। ছেলেটা প্রচণ্ড কাঁদছিল, তাই তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি। তো এখন আমরা খাবার জন্য রেডি করে নেব, কেননা অনেক রাত হয়ে গেছে তো না, এরপর তো খেতে হবে। আর এইদিকে দেখো আমার ভাত হয়েছে। এই যে ভাত রান্না হয়ে গেছে। আর এই যে চিকেনটা এই মাত্র করলাম। তো এখন আমরা ভাত বেড়ে নেব। ছেলেটা ঘুমিয়ে গিয়েছে। তো এই যে আমার রেডি হয়ে গেছে খাবার বেড়ে, একদম পেঁয়াজ আর মাংস। তো চলে এসো, কে খাবে। গুড নাইট।